সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠে তোমাদের সাথে আছি আমি তামান্না সরকার, সহকারী শিক্ষক, পাঁচঘরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যারা আজকের পাঠে অংশগ্রহণ করেছ, সবাই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম? একদম ঠিক বলেছ, দাদির হাতের মজার পিঠা। আচ্ছা বলো তো, ভানা অর্থ কী? হ্যাঁ, ভানা অর্থ হলো ধানের তুষ পৃথক করা। ভানা দিয়ে বাক্য বলতে পারো? ঠিক বলেছ, ভানা দিয়ে বাক্য হলো মা ধান ভানছেন। তোমরাও এমনটাই বলছো নিশ্চয়। আমাদের দেশে অনেক রকম পিঠা তৈরি হয়। সেই পিঠা তৈরি করতে আবার বিভিন্ন প্রকার জিনিস লাগে। আজকের পাঠে আমরা একটি মজার পিঠা বানানো শিখব। আজ আমরা দাদির হাতের মজার পিঠা গল্পের নির্ধারিত অংশ শীতের ছুটিতে তুলি থেকে সিদ্ধ হলো পিঠা এ পর্যন্ত পড়ব। পৃষ্ঠা ৩৭। এবার তোমাদের পাঠ্য বইয়ের ৩৭ পৃষ্ঠা খোলো। পাঠের ছবিগুলো লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ বলো তো? আমি বলছি শোনো। এগুলো পিঠার ছবি। চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, চুষি পিঠা। আজকে আমরা পিঠা বানাতে কি কি লাগে এবং কিভাবে পিঠা বানাতে হয় তা জানব। আমি এখন আজকের পাঠের পাঠ্যাংশটুকু তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরা মন দিয়ে শোনো। আমি যখন পড়ব তোমরা আমাকে অনুসরণ করবে এবং প্রতিটি শব্দের নিচে আঙুল রাখবে। যুক্ত বর্ণযুক্ত শব্দ ও নতুন শব্দ পেলে তা মনে রাখবে। আমি পড়ছি। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। তুলি: দাদিমা, এটা কি পিঠা? দাদি: এটাকে বলে ভাপা পিঠা। তপু: ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি: চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন। তার ভেতরে দিলেন গুড় আর কোরা নারকেল। উনুনে পানির হাঁড়ির উপর সেই ছাঁচ রাখলেন। ভাপে সিদ্ধ হলো পিঠা। আজকের পাঠটুকু পড়তে গিয়ে আমরা কি কি নতুন শব্দ পেলাম? আমরা পেলাম উনুন, ভাপা, ছাঁচ, কোরা। আমি জানি তোমাদের মধ্যে প্রশ্ন জাগছে, উনুন অর্থ কি? উনুন অর্থ হলো চুলা। এবার উনুন দিয়ে বাক্য বলি। মা উনুনে রান্না করেন। ভাপ। ভাপ অর্থ হলো গরম পানির ধোঁয়া। ভাপ দিয়ে বাক্য হলো ভাপে ভাপা পিঠা বানাতে হয়। ছাঁচ। ছাঁচ অর্থ কি? ছাঁচ অর্থ হলো যার মধ্যে কোনো কিছু রেখে কোনো বস্তুর আকার দেয়া। ছাঁচ দিয়ে বাক্য হলো মা ছাঁচ দিয়ে পুলি পিঠা বানালেন। আমরা আজকের পাঠে কিছু যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি, যেমন গ্রাম, সিদ্ধ। আমার সাথে বলো, গ্রাম, সিদ্ধ। গ্রাম যুক্ত বর্ণযুক্ত শব্দে সংযুক্ত বর্ণ হল গ র ফলা। গ র ফলা সংযুক্ত বর্ণকে ভেঙে পেয়েছি
গ ও র ফলা এ দুটি বর্ণ। গ র ফলা সংযুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ হলো গ্রহ। এবার সিদ্ধ। সিদ্ধ যুক্ত বর্ণযুক্ত শব্দে যুক্ত বর্ণ হলো দ ধ। দ ধ সংযুক্ত বর্ণকে ভেঙে পেয়েছি দ ও ধ এ দুটি বর্ণ। দ ধ সংযুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ হলো শুদ্ধ। বলো তো, ভাপে সিদ্ধ হয় পিঠাকে কি পিঠা বলে? ঠিক বলেছ, ভাপে সিদ্ধ পিঠাকে ভাপা পিঠা বলে। বলতে পারো, দাদি কি কি দিয়ে ভাপা পিঠা বানালেন? একদম তাই, দাদি চালের গুঁড়ো, খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়ে ভাপা পিঠা বানালেন। শীতের ছুটিতে তপু আর তুলি কোথায় গিয়েছিল বলো তো? শীতের ছুটিতে তপু আর তুলি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাহলে আজ আমরা কি কি শিখলাম চলো একবার মনে করে নেই। ভাপ শব্দের অর্থ বলতে পারবে? আমি জানি তোমরা বলছো ভাপ অর্থ হলো গরম পানির ধোঁয়া। কে বলতে পারবে উনুন অর্থ কি? বাহ, খুব সুন্দর বলেছ। উনুন অর্থ চুলা। বলতে পারো গ্রামযুক্ত বর্ণযুক্ত শব্দে সংযুক্ত বর্ণ কোনটি? ঠিক বলেছ, গ্রামযুক্ত বর্ণযুক্ত শব্দে সংযুক্ত বর্ণ হলো গ র ফলা। গ র ফলাকে ভেঙে পেয়েছি গ ও র ফলা এ দুটি বর্ণ। বলো তো, শীতের ছুটিতে তপু আর তুলি কোথায় গিয়েছিল? ঠিক বলেছ, শীতের ছুটিতে তপু আর তুলি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ভাপে সিদ্ধ হয় এমন একটি পিঠার নাম বলো তো? চমৎকার বলেছ, ভাপা পিঠা ভাপে সিদ্ধ হয়। অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দাদির হাতের মজার পিঠা গল্পের আজকের পাঠ থেকে শিখলাম কিভাবে ভাপা পিঠা বানাতে হয় এবং পিঠা বানাতে কি কি লাগে। সেই সাথে শব্দের অর্থ, বাক্য গঠন ও যুক্ত বর্ণযুক্ত শব্দ শুদ্ধভাবে পড়তেও পেরেছি, তাই না? আজকের পাঠে যারা অংশগ্রহণ করেছ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কথা হবে অন্য কোনো পাঠে। অনেক ধন্যবাদ।